হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে শুভ দুপুর। আজকে বৃহস্পতিবার, তা আজকে যেন প্রচণ্ড গরম লাগছিল। বাইরেটা দেখো কত রোদে ঝলমল করছে। আর বাড়ির বাইরে বের হও তাহলে নিশ্চয়ই ছাতা এবং জল কিন্তু নিয়ে নেবে, কারণ এই গরমে বাইরে থাকা প্রচণ্ড কষ্ট। তাই দেখো সবাই গরমে কি নাজেহাল। তাই আমি আজকে দেখে হাসছিলাম, গরমে থাকতেই পারছিল না। আর আজকে এত প্রচণ্ড আমার গরম লাগছিল, জানি না কেন মাথাটাও প্রচণ্ড ব্যথা দিচ্ছিল গরম। আর ইনি দেখো, ইনি এক ভদ্রমহিলা, দেখে মনেই হয় না এনার গরম লাগে। ইনি 24 ঘন্টা খেটে বেড়ায়, কী করে বেড়ায় এটার কোনো দায়ই আসে না, গরম আসলো না কেন। আর আমার এই বয়সে এত গরমই সহ্য করতেই পারছিলাম। সেই ফাঁকে আমার মা নিয়ে আসলো জল, তা আমি একটু জল খেয়ে নিলাম। জল খাওয়া প্রচণ্ড দরকারি গরমে, কারণ ওই গরমে জলটাই প্রচুর খেতে হবে। এই তোমরা প্লিজ জলটা প্রচুর খেও। তারপরে আমি চলে গেলাম স্নান করতে, কারণ এই গরমে আমার একদম ভাল লাগছিল না। তাই আমি কলে গিয়ে অনেকক্ষণ স্নান করবো ভেবেছিলাম। তো চলো, আমার স্নান কমপ্লিট হয়ে গেল। স্নান করার পর আমার ছিল আজকে অনেক কাজ, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে পুজোটা সাধারণত আমিই দিয়ে থাকি। তা আমার মাকে বললাম, তুমি ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করে দাও, আমি পুজোটা দিয়ে দেব। কারণ বৃহস্পতিবারে আমার পুজো দিতে দিতে অনেকটা টাইম লাগে। তো চলো এবার আমি গাছে ফুল আছে কি না দেখতে যাই। পাশের বাড়ির কাকির বাড়ি গেছিলাম ফুল দেখতে, গাছ ভর্তি জবা ফুল ফোটে। গিয়ে দেখি মাত্র একটা জবা ফুল আছে, বাকি সব করি। আসলে বৃহস্পতিবারে ফুল পাওয়া খুবই কঠিন, কারণ সবাই ভোরে তুলে নেয়, এই জন্যে গাছে ফুল থাকে না। তারপরে আমাদের টগর গাছটাতেও দেখি একটাতেও ফুল নেই। তা মা বলছে, আমি তো ভোরেই ফুল তুলে রেখেছিলাম, আমার ফুল দেখতে যাওয়ার কি দরকার ছিল। এই দেখো কত সুন্দর নীলকণ্ঠ, টগর আর জবা, এই দিয়েই আজকে আমি পুজো করবো। চলো, এটা আমাদের ঠাকুর ঘর। দেখো আমার লক্ষ্মী সোনা, এই হচ্ছে বৃহস্পতিবারে আমার পুজো। তো চলো দেখো, রক্ত জবা, কি সুন্দর দেখতে না ফুলগুলো লাগছিল। তারপর আমার লক্ষ্মী সোনাকে আমি সুন্দর করে চান করিয়ে নিলাম। যা গরম পড়েছে, আমার লক্ষ্মী সোনারও বুঝি গরম লাগে না। তাই আমি লক্ষ্মী সোনাকে সুন্দর করে চান করিয়ে, তাকে সুন্দর করে সাজিয়ে আমি তার স্থানে বসিয়ে দিলাম। চলো এবার আমি তোমাদেরকে পুজোটা দেখাই। আমি সুন্দর করে সিংহাসনে ফুল সাজিয়ে আমি পুজো কমপ্লিট করলাম। তো আজকেই ছিল আমার এই যে বৃহস্পতিবারের পুজো। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। তারপরে আমি সকাল থেকেই না খেয়েছিলাম, তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই রান্নাঘরে দেখতে গেলাম কি রান্না হয়েছে। তা আজকে সাধারণত আমাদের বাড়ি হয়েছিল মাছের ঝাল, আর এইদিকে ছিল সয়াবিন আলুর তরকারি। তো আমি বললাম, আমি তো একা খাবো না, তো চলো, মা গেছে চানে, মা আসলে তারপরেই খাবো। তাই ওয়েট করে নিচ্ছিলাম একটু। তারপর আমি বাইরে দেখি দুষ্টু কোকিল চলে এসেছে। দুষ্টু কোকিল আজকে বাড়ি ছিল না, ও গেছিল একটা আর্জেন্ট কি দরকারে বাইরে। সেও ওই গরমের মধ্যে নাজেহাল, সেও চলে আসলো বাড়ি। তারপরে মাকে বললাম, তাড়াতাড়ি করো, আমি আর পাচ্ছি না, খিদে পেয়েছি, চলো ভাত খাই। মার তো চান হয়েই গেছিল, মা বলছিল বৌদিকে গিয়ে বলতে যে ভাত দেওয়ার জন্য। তাই আমি বললাম, তুমিও আসো, একসাথে খাবো। তা চলে আসলাম বাড়ির দিকে। এই দেখো দুষ্টু, সারাদিন শুধু দুষ্টুমি করে বেড়ায়, আমার পায়ের উপরে গাড়ি চালিয়ে দিচ্ছিল, খুব দুষ্টু হয়েছে। তারপরে বৌদিকে ভাত বাড়তে বলাতে বৌদি চলে আসলো রান্নাঘরে। দিদি খাচ্ছিল মুড়ি, কারণ ওর শরীরটা একটু খারাপ, তাই ও মুড়ি খাচ্ছিল। তারপরে বৌদিকে বললাম, ভাত নিয়ে এসো, সবাই মিলে একসাথে খেয়ে নিই। তা বৌদি বলল, ঠিক আছে তোমরা বসো, আমি যাচ্ছি। এই দেখো আমরা সবাই ভাত নিয়ে বসে পড়লাম, আর আমার সোনা পাখিটাও বসলো আমাদের সাথে। চলো, বা